আসসালামু আলাইকুম। কোনো প্রকার ডিম এবং ক্রিম ছাড়াই মাত্র ৭০ টাকার মধ্যেই ঘরেই তৈরি করতে পারবেন চকলেট বার্থডে কেক। আর এই চকলেট বার্থডে কেক দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা। আর এতটা সফট হয়েছে যে ছুরি দিলেই এক নিমিষেই কেটে যাবে। আর দেখতে এতটা ইয়াম্মি, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর এই বার্থডে চকলেট কেকটি আমি তৈরি করেছি শুধুমাত্র বিস্কিট দিয়ে। আর এখানে আমি 10 টাকা প্যাকেটের ফানফিল বিস্কুট নিয়েছি 4 প্যাকেট। এখানে আপনারা যে কোনো প্রকারের ক্রিম বিস্কুট ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি ডেয়ারি মিল্কের চকলেট। এখানে আমি 10 টাকা দামের 3টি প্যাকেট নিয়েছি। চাইলে আপনারা 5 টাকা দামেরও ডেয়ারি মিল্কের চকলেট নিতে পারেন। এখানে আমি নিয়েছি একটি পরিষ্কার পাত্র। এখন আমি প্রত্যেকটির বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিটগুলো বের করে নিচ্ছি। আর এই কেকটি বানাতে অবশ্যই আপনাকে ক্রিমওয়ালা বিস্কিট নিতে হবে। যেহেতু আমি এখানে বাড়তি কোনো হুইপিং ক্রিম বা ভিভো রেড হুইপিং ক্রিম ব্যবহার করব না, সে কারণে অবশ্যই ক্রিমওয়ালা বিস্কুটের প্রয়োজন পড়বে। তো আমি বাটিটিকে একটি সাইডে রেখে আরেকটি বাটি নিয়ে নিলাম। এখন আমি এই বাটিতে একটি ছুরির সাহায্যে বিস্কিটের যে ক্রিম রয়েছে সেই ক্রিমটি আলতো হাতে বের করে নিব। প্রত্যেকটি বিস্কুট থেকে আমি ক্রিম আলাদা করে নিচ্ছি। অবশ্যই এই কাজটি করতে হবে। তো আমার এক এক করে প্রত্যেকটি বিস্কুট থেকেই ক্রিম বের করা হয়ে গিয়েছে। আমার এখানে এই পরিমাণে ক্রিম হয়েছে। এখন আমি ক্রিমটিকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমার লাগবে একটি ব্লেন্ডার মেশিন। আপনারা চাইলে এটা শিলপাটাতেও করতে পারেন। এখন আমি বিস্কিটগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটি বিস্কিট আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। একেবারেই পাউডারের মতো গুঁড়ো হয়ে গিয়েছে। এখন এই বিস্কিটের গুঁড়ি থেকে আমার 3 টেবিল চামচ বিস্কিটের গুঁড়ির প্রয়োজন পড়বে। আমি এখানে এক এক করে 3 টেবিল চামচ বিস্কিটের গুঁড়ি আলাদা করে রেখে দিচ্ছি। এই বিস্কিটের গুঁড়ি প্রয়োজন হবে আমার কেকের ফুল তৈরি করতে। অবশ্যই এই কাজটি করতে হবে। এখন এই বিস্কিটের গুঁড়ির ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। এখানে আগে থেকে জাল করা ঠান্ডা দুধ ব্যবহার করেছি। চাইলে আপনারা লিকুইড দুধটিকেও গরম পানির সাথে গুলিয়ে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। একবারে দুধ দেওয়া যাবে না। কিছুক্ষণ পর পর একটু একটু করে দিয়ে ব্যাটারটিকে আপনার তৈরি করতে হবে। এই জন্য আমি এখানে 3 ধাপে দুধ দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি। দেখেন আমার ব্যাটারটি কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারের ভেতরে আমি দিয়ে দিব একটি ইনো। এখানে আপনারা যে কোনো ফ্লেভারের ইনো ব্যবহার করতে পারেন। তো এখন আমি এখানে ইনোর ছোট প্যাকেটের পুরো প্যাকেট ইনোটি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই ইনোর ভিতর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে দুধ। যদি দুধ না থাকে আপনারা পানিও দিতে পারেন, কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ ইনোর উপরে পানি বা দুধ না দিলে এর রিয়াকশানটি বের হবে না। এখন একটি স্প্যাচুলা দিয়ে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি জোরে দেখাচ্ছি, কিন্তু এই কাজটি আমি আস্তে আস্তে করেছি। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিলাম একটি মোল্ড। আর এই মোল্ডের ভেতরে আমি আগে থেকেই লেখালেখির কাগজ বিছিয়ে রেখেছিলাম। এখন উপর থেকেই ঢেলে দিচ্ছি। আর আমি 10 মিনিট আগেই চুলাতে একটি পাত্র প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি খুব ভালো করে একটু ট্যাপ করে নিব। এভাবে ট্যাপ না করলে ভেতরে বড় বড় বাবলসের দানা দানা থাকবে, এজন্য এটা করতে হবে। এখন চলে এসেছি চুলাতে। এখন যেহেতু চুলাটি আমি 10 মিনিট আগে প্রিহিট করে রেখেছিলাম, তাই আমি চুলার ভেতরে দিয়েই ঢাকনাটাকে ঢেকে দিচ্ছি। আমি আবার চলে আসলাম বিস্কিটের গুঁড়ি নিয়ে। এখন এই যে আগে থেকে রেখা 3 টেবিল চামচ বিস্কিটের গুঁড়ির ভেতরে আমি 1 চামচ পরিমাণে পানি দিয়ে একটি ছোট্ট ডো তৈরি করব। এখানে আপনার পানির পরিমাণটি আরও বেশিও লাগতে পারে। এখানে একদম রুটির কাই তৈরি করতে যেমন একটি ডোর প্রয়োজন হয় রুটির জন্য, ঠিক সেরকম একটি শক্ত ডো তৈরি করতে হবে। দেখেন আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণ ডো থেকে নিয়ে হাতে খুব ভালো করে ঘুরিয়ে, এই যে দেখেন আমি কিভাবে করছি, এটা দেখে বুঝে নেন। এটা আঙুলের চাপ দিয়ে দিয়ে এটাকে বড় করেছি। এখন যে কোনো
আপনারা একটি মুখখানা নিয়ে বা এটা আরসির বোতলের মুখ বা যে কোনো বোতলের মুখ দিয়েই আপনারা এই কাজটি করে নেবেন। এতে করে আপনাদের গোলাপের শেপটি অনেক সুন্দর হবে। তো আমি আরও একটি আপনাদেরকে করে দেখাচ্ছি। আর বাদবাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখেন আমি আঙুল দিয়ে চেপে চেপে, আর অবশ্যই এই গোল রুটির মতো এটাকে পাতলা করতে হবে, বেশি মোটা করা যাবে না। ছুরির সাহায্যে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। 3 টেবিল চামচ বিস্কিটের গুঁড়িতে আপনার 3টি গোলাপ তৈরি করতে পারবেন। দেখেন আমি কিভাবে করছি। আসলে এই গোলাপটি আপনারা দেখে বুঝে নিন। এখন আমি একটা একটা করে নিব এবং সাইড থেকে পাতার মতো করে শেপ দিয়ে দিচ্ছি। গোলাপটি তৈরি করা কিন্তু খুবই ইজি, জাস্ট আপনারা একটু মন দিয়ে দেখলেই আপনারা সুন্দরভাবে গোলাপ তৈরি করতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে এবং কত দ্রুত গোলাপটি তৈরি হয়ে যাচ্ছে। আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন যে আমি গোলাপটা কিভাবে তৈরি করছি। এক এক সাইড থেকে এক একটি করে পাতা দিতে হবে। আপনারা গোলাপটিকে যত বড় করতে চান পাতার পরিমাণও তত বেশি দিবেন। আর যদি ছোট করতে চান, কলি করতে চান, তাহলে পাতার পরিমাণ কম দিবেন। আর ফুটন্ত গোলাপ করতে চাইলে আমার মতো করে পাতার পরিমাণ বেশি দিবেন। এখানে আমার 7 থেকে 8 পিস পাতার প্রয়োজন পড়েছে। দেখেন কত সুন্দরভাবে কত দ্রুত তৈরি হয়ে গেল গোলাপ। আমি এভাবে করে 3টি গোলাপ তৈরি করেছি। আমি ভিডিওটি খুব স্লো করেছি এ কারণে, যাতে আপনারা বুঝতে পারেন। তো আমার তৈরি হয়ে গেল 3টি গোলাপ। আর এই গোলাপ 3টিকে আমি ফ্রিজের ডিপ চেম্বারে রেখে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত না আমার কেকটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত গোলাপটি আমি ফ্রিজে রেখেছি। আর এখানে নিয়েছি আমি চকলেট। এখানে ক্যাডবেরি বা ডেইরি মিল্ক চকলেট নিতে পারেন। যদি 10 টাকা দামের প্যাকেট নেন তাহলে 3 প্যাকেট নেবেন, আর 5 টাকার প্যাকেট নিলে 6 প্যাকেট ডেইরি মিল্ক চকলেট নেবেন। তো এখন এই চকলেটগুলোর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে দুধ। আর এই দুধ দিয়ে আপনারা ওভেনেও গরম করতে পারেন, চুলাতেও দিতে পারেন, যেভাবে আপনাদের পছন্দ সেভাবে আপনারা এটিকে গলিয়ে নেবেন। গলালেই আপনাদের সুন্দর চকলেট গানাশ তৈরি হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু চকলেট গানাশটি তৈরি হয়ে গিয়েছে। এখন আগে থেকে আমি যে ক্রিমটিকে রেখেছিলাম বিস্কিট থেকে বের করে, সেই ক্রিমটিকে আমি একটি চামচের সাহায্যে একটু ফেটে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে দুধ দিয়ে আমি আবারও ভালো করে ফেটে নিচ্ছি। যখন এটি নরম বাটারের মতো হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি একটি পাইপিং ব্যাগে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। চলে আসলাম চুলার কাছে। 40 থেকে 45 মিনিট এটিকে বেক করলেই আপনাদের কেকটি সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি চেক করে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিচ্ছেন। তো আমি এখন মোল্ড আউট করে আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো। আর এটা এতটা সফট হয়েছে যে আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। কোনো প্রকার ডিম ছাড়া যে এত সুন্দর কেক হয়, আর এখানে কোনো প্রকার বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নেই। চাইলে আপনারা বেকিং পাউডার দিতে পারেন 1/2 চা চামচ, না দিলে কোনোই সমস্যা হবে না। এখন একটি ছুরির সাহায্যে উপর থেকে আমি একটু শেপ দেওয়ার জন্য কেটে নিচ্ছি। শেষ আমি এখন একটি টার্নিং টেবিলের উপরে কেকটিকে বসিয়ে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা চকলেট গানাশ উপর থেকে ঢেলে দিচ্ছি। খেয়াল রাখবেন চকলেট গানাশ যেন অতিরিক্ত গরম না থাকে। এখন আমার গানাশটি ঢালা কমপ্লিট। এখন সাইড থেকে খুব ভালোভাবে আমি একটি স্প্যাচুলা বা যে কোনো নাইফসের সাহায্যে আপনারা খুব ভালো করে লাগিয়ে দিবেন। এটি আপনারা চামচের সাহায্যেও করতে পারেন। যার যেভাবে সুবিধা হবে তারা এই কাজটি অবশ্যই করবেন। চারি সাইডে চকলেটটিকে লাগিয়ে নিতে হবে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে 10 টাকা দামের ডেইরি মিল্ক নিলে 3টি লাগবে, আর 5 টাকা দামের ডেইরি মিল্ক নিলে আপনাদের 6টি ডেইরি মিল্ক লাগবে আজকের এই কেকটি তৈরি করতে। 10 মিনিটের জন্য ফ্রিজে এটিকে রেখে দিব সেট হওয়ার জন্য। 10 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। আগে থেকে যে গোলাপ তৈরি করে রেখেছিলাম, গোলাপ 3টি আমি কেকের উপরে বসিয়ে নিয়েছি। এটা আসলে আমার স্কিপ হয়ে গিয়েছে। তো এখন আমি যে ক্রিমটিকে তৈরি করেছিলাম বিস্কিট থেকে ক্রিম বের করে, সেটিকে পাইপিং ব্যাগে ভরে ছোট ছোট একটি স্টার নজেল দিয়ে স্টার তৈরি করে নিচ্ছি। দেখলেন তো ক্রিম ছাড়া বিস্কিটের ক্রিম দিয়ে কত সুন্দরভাবে ডেকোরেশন করা সম্ভব। এখন সব জায়গায় আমি স্টার নজল দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিলাম।
এখন আমি নিচেও একটু বর্ডার কেটে নিচ্ছি, কারণ কেকের নিচে বর্ডার দিলে আমার কাছে কেকটি দেখতে অনেক বেশি ভালো লাগে। এখানে যে পরিমাণে ক্রিম আছে, ক্রিমটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে, আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন। এখন সুগার বল দিয়ে আমি একটু ডেকোরেশনের জন্য ছোট ছোট বলগুলো আমি স্টারের পরে দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, দিলে সুন্দর লাগবে, না দিলে কোনোই সমস্যা নেই, এটি দেখতে এমনিতেই সুন্দর লাগছে। তো আমি আরও কিছু সুইট বল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। দেখলেন তো কত দ্রুত এবং অল্প টাকার মধ্যে আপনারা সুন্দরভাবেই চকলেট বার্থডে কেক ঘরেই তৈরি করতে পারবেন। এখানে মোট আমার 70 টাকা খরচ হয়েছে, কারণ 10 টাকা দামের বিস্কিট আমি এখানে 4 প্যাকেট বিস্কিট নিয়েছি, এতে 40 টাকা। আর এখানে আমি 5 টাকা দামের ডেয়ারি মিল্ক নিয়েছি 6টি, 30 টাকা। মোট আমার 70 টাকার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে এবং এত সফট এবং ময়েস্ট চকলেট কেক তৈরি হয়ে গেল। আমি আসলেই কেকটি বানিয়ে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে চকলেট কেক এত সুন্দর হয়েছে বিস্কিট দিয়ে, আপনারা না বানালে আসলে বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন কিন্তু। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।